মকর রাশির ডিসেম্বর 2025 উন্নতির জোয়ার বইবে, কিন্তু দুটি ক্ষেত্রে অত্যন্ত বড় সমস্যা দেখা দেবে। এই দুটি ক্ষেত্র আপনাদের চলার পথে অনেক দুশ্চিন্তার কারণ হবে। আমরা সর্বক্ষেত্রে ভালোটা তুলে ধরি, মন্দকেও তুলে ধরি এবং মন্দেরই প্রতিকার ব্যবস্থা বলে থাকি। আমরা এখনো পর্যন্ত যেভাবে আমাদের অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরি, তাতে সর্বক্ষেত্রে সর্বশ্রেণীর মানুষের জন্য মঙ্গলদায়ক। আমরা রাশিফল বলার পূর্বে গোচরে আসি, অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের গোচর ঠিক এইরূপ। বৃহস্পতি মিথুন রাশিতে বক্রী অবস্থায়, কেতু সিংহ রাশিতে, চন্দ্রদেব তুলা রাশিতে, ত্রিগ্রহী রাজযোগ বৃশ্চিক রাশিতে, রবি বুধ শুক্র, মঙ্গল ধনু রাশিতে, রাহু মূল ত্রিকোণে, কুম্ভ রাশিতে, শনি মীন রাশিতে। বর্তমানে শনি বক্রী ত্যাগ করে মার্গী অবস্থায় রয়েছে। এবার আসবো শুভ যোগ কি তৈরি হয়েছে। বৃশ্চিকে ত্রিগ্রহী শুভ রাজযোগ তৈরি হয়েছে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে। এছাড়াও নবপঞ্চম যোগও সূচিত হয়েছে। অশুভ অবস্থান মকর রাশির অষ্টমে কেতু এবং দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থান। অষ্টমে কেতু থাকলে শারীরিক সমস্যা, পড়ে গিয়ে আঘাতপ্রাপ্তি হওয়া, চর্মে ও গুহ্যরোগ হওয়ার সম্ভাবনা থাকে। দ্বাদশে মঙ্গল থাকলে আংশিকভাবে মাঙ্গলিক সমস্যা দেখা দেয়, প্রেম বিবাহ দাম্পত্যে কিছুটা সমস্যা দেখা দেয়। আমরা এবার অ্যাট এ গ্লান্স বিচার এবং বিশ্লেষণ করব কোথায় কোন গ্রহ রয়েছে, কেন ভালো কেন মন্দ। প্রথমেই আসব শরীর ও মন। শুভ লগ্নভাবে লগ্নপতি শনি মীন রাশিতে থাকায় ধনস্থান স্থাবর অস্থাবর ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন। ধনস্থানে রাহু শুভ বলে বিবেচিত। তৃতীয় ক্ষেত্রে শনি থাকলে ভ্রাতাভগ্নির সঙ্গে সম্পর্কে কিছুটা সমস্যা দেখা দেয়, এক্ষেত্রেও তাই হবে। কিন্তু বৃহস্পতির ঘরে গুরুগৃহে শনি অশুভ ফল দেয় না। মকরের অধিপতি গ্রহ শনি তার রাশিকে খুব একটি কষ্ট দেয় না। চতুর্থ স্থানাধিপতি গ্রহ মঙ্গল দ্বাদশে রয়েছে, মা বাবার শরীর ভালো যাবে না। পঞ্চমপতি গ্রহ শুক্র একাধিক শুভ রাজযোগ তৈরি করেছে, শিক্ষা ও সন্তান উভয় ক্ষেত্রেই শুভ ফল প্রাপ্তি। ষষ্ঠপতি বুধ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে, গুপ্ত শত্রু হ্রাস পাবে, বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা, বিদেশে শিক্ষাগত যোগ্যতা অর্জনের জন্যেও বিদেশ ভ্রমণ হতে পারে, কর্মের জন্যেও হতে পারে। সপ্তম পতি চন্দ্র শুক্রের ঘরে থাকায় প্রেম ভালোবাসা নতুন করে জুড়তে পারে, মাঙ্গলিকের কারণে কিছুটা সমস্যা দেখা দেবে। অষ্টমে কেতু একেবারেই ভালো নয়, এটি গুহ্যরোগ, চর্মরোগ, লোয়ার অ্যাবডোমেনের সমস্যা এবং লোয়ার অ্যাবডোমেনে একাধিক অস্ত্রোপচার হতে পারে। মেয়েদের ক্ষেত্রে মেয়েলি সমস্যা বৃদ্ধি পেতে পারে। ভাগ্য অধিপতি বুধ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে, ভাগ্য অতি শুভ বলে বিবেচিত। কর্মে চন্দ্র শুভ ফলদায়ক, কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন। আয় ক্ষেত্রেই এই ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। আয় অত্যন্ত বৃদ্ধি পাবে, যেমন ব্যবসা ক্ষেত্রে তেমনি কর্মক্ষেত্রে। দ্বাদশে মঙ্গল আংশিকভাবে
মাঙ্গলিক প্রভাব ফেলবে। কোনো রকম আইনি জটিলতা এই ক্ষেত্রে নেই এবং রাজনৈতিক ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা সুবিধা পাবে প্রবল। আমরা বিচার বিশ্লেষণ করে আপনাদের জানালাম যে কোন ক্ষেত্রে ভালো, কোন ক্ষেত্রে মন্দ, কেন অসুবিধা, অষ্টমে কেতু রয়েছে, কেন অসুবিধা, দ্বাদশে মঙ্গল আছে, ব্যাখ্যা করলাম। আমরা প্রতিকার ব্যবস্থায় আসব। শনিবার দিন নিরামিষ আহার করবেন। রুদ্র অবতার হনুমানজির বীজ মন্ত্র করবেন। 28 বার স্নান করে হোং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা, হোং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা ও হনুমান চল্লিশা পাঠ করবেন। ফিরোজা লকেট অথবা ব্রেসলেট ধারণ করবেন। নীল, সাদা, সবুজ, হলুদ ইত্যাদি বর্ণের পোশাক আশাক বেশি পরবেন। শুভ সংখ্যা 6, 8, 5 ও 3। অশুভ সংখ্যা 4, 7, 9। অশুভ বর্ণ ধূসর ও মেরুন। আশা করি আপনাদের অনুষ্ঠান অত্যন্ত ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সকলের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখবেন, যারা ফেসবুক থেকে দেখবেন মন্তব্য করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।